তোমার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিরিশচন্দ্র সূত্রধর তার মরদেহটি বাহরাইন থেকে এসেছে। আর এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে গিরিশচন্দ্র সেন মধ্যপ্রাচ্য যে যুদ্ধ পরিস্থিতি, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতিতে মিসাইলের আঘাতে তিনি মৃত্যুবরণ করেছেন। পরে সরকারের পক্ষ থেকে এই অবস্থানটি আবার পুনর্ব্যক্ত করা হয়েছে যে গিরিশচন্দ্র সূত্রধর খুব স্বাভাবিকভাবেই তিনি মৃত্যুবরণ করেছেন। এছাড়া পরিবারের কাছেও আমরা জানতে চেয়েছিলাম যে সেখানে মূলত কি ঘটেছিল। তো পরিবারের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে যে স্বাভাবিকভাবে গিরিশচন্দ্র সূত্রধরের মৃত্যু হয়েছে। আর এছাড়া যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী যে সরকারি অর্থায়নে তার মরদেহটি বাহরাইন থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। একই সাথে তাৎক্ষণিকভাবে দাফন কাজ সম্পন্ন করার জন্য নগদ ৩৫,০০০ টাকা তার পরিবারকে দেয়া হয়েছে। এরপর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যেই ওয়েজ আর্নার্স বোর্ড রয়েছে, সেই বোর্ডের মাধ্যমে তাকে আরও ৩ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। আর গিরিশচন্দ্র সূত্রধর পরিবার জানিয়েছে যে সিলেটের বাসিন্দা গিরিশচন্দ্র সূত্রধর তার পরিবার জানিয়েছে বিগত ১০ বছর যাবৎ তিনি প্রবাসে বা বাহরাইনে কর্মরত ছিলেন। আর এই মৃত্যুতে কিন্তু তার পরিবারের যে শোকের ছায়া সেটি কিন্তু নেমে এসেছে। আর সেই সাথে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আর্থিক সহায়তা সহ এরপরও যদি কোনো সহযোগিতা লাগে, ঋণ বা যে ধরনের সুবিধাগুলো রয়েছে সেগুলো সরকারের পক্ষ থেকে করা হবে। এই ছিল গিরিশচন্দ্র সূত্রধরের মৃত্যু সম্পর্কে আমার কাছে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।